মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তবে খুশি তো আমি তোমাদের হতে দেব না। শ্রেয়ের জীবনটা যে এবার চালিয়ে দিতে চলেছি আমি। রাজ আবার আমাকে না বলেছে, রিজেক্ট করেছে। এই পৃথিবীতে সবাই আমার একটা ফেভার নেওয়ার জন্য বসে থাকে, লোভী হয়ে বসে থাকে, সেখানে একমাত্র রাজ যে বারবার আমাকে রিজেক্ট করে, বারবার। না আমি ঠিক ব্যাপারটা বুঝতে পারছি না, তুই কাইন্ডলি একটু খুলে বলবি। রাজের ওয়াইফ চায় না এই গাড়িটা ও ইউজ করুক, তাই ও আমাকে এই গাড়িটা ফেরত দিয়ে দিয়েছে। তাই? হ্যাঁ, তুমি বলো বাবা, আমি কার কাছে হারলাম? রাজের কাছে না রাজের ওয়াইফের কাছে? এর মধ্যে হার জিতের প্রশ্নটা আসছে কি করে? তুই একথা ভাবছিসই বা কেন? ভাবছি কারণ পুরো ব্যাপারটাই হার জিতের উপরেই আছে। না মানে আমি না পুরো ব্যাপারটা কিছু বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি না কিভাবে, হাউ ক্যান আই হেল্প ইউ, মানে আমি কি করব? ও মাই সুইট বাবা, তোমায় কিচ্ছু করতে হবে না। আমি যা চাই সেটা আমার জন্যই তৈরি হয়েছে। রাজ আমার কাছ থেকে এই গাড়ির চাবিটা নিজে চেয়ে নেবে, and I promise you that. সত্যিই মনে হয় আমি ভীষণ লাকি, কারণ আমি আমার জীবনে তোমাকে পেয়েছি। কিন্তু আবার হঠাৎ করে কি মনে হয় জানো, কোনো বড় ঝড় আসতে চলেছে আমাদের জীবনে। আমি জানি না 1 মাস পরে যদি চাকরিটা না থাকে আমি কি করব। এই যে তোমার বস, তোমার অফিসের বস, তোমার জীবনে না, বুঝেছো? দেখো শ্রী, আমি ভালোভাবেই জানি যে তুমি কোনো ভুল করোনি। তোমার বস এটাই ভাবে তো যে তুমি অন্য জায়গায় অ্যাপ্লাই করেছো, এটা তো মিথ্যে। ঠিক আছে, ওটাকে আমরা সত্যি করে দেবো। আমি বসকে নিয়ে ভাবছি না রাজ, আমার ভাবনা এই সংসারটাকে নিয়ে। আর তুমি তো জানো চাকরির বাজার ঠিক কেমন যাচ্ছে। যদি আমি কোনো চাকরি না পাই তখন কি হবে? শ্রী, তোমার মতো স্মার্ট, ট্যালেন্টেড, মানে এক্সপিরিয়েন্সড এমপ্লয়ি কাজ পাবে না তো কে পাবে বলো? আরে অনেক অফিস আছে তোমায় কাজ দেওয়ার জন্য ওয়েট করছে, বুঝলে? আর এছাড়া কি হতে পারে? তুমি 1 মাস কাজ পাবে না, 2 মাস কাজ পাবে না, 3 মাস কাজ পাবে না, তাতে কি হয়েছে? আমি আছি তো। হাম হ্যাঁ তো বেবি, ক্যা গম হ্যাঁ। বুঝলাম, অনেক কথাই তো হলো। এইবার যদি আমি নিজের একটু পাওনাটা পাই তাহলে ভালো হয়। না 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 না, একদম চোখ পাকাবে না, ঠিক আছে? এতক্ষণ ধরে তোমার মুড ভালো করলাম, তোমাকে এন্টারটেইন করলাম, তোমার মুখে স্মাইল আনলাম। এইবার তোমার পাওনাটা পাওয়া উচিত, তাই না? পাওনা পাবে তো? হ্যাঁ, তোমার এখন পাওনা হচ্ছে সাবান, জামা, তোয়ালে। এই যে আমি একটা জিনিস দিয়ে দিলাম, বাকি সবকিছু নিয়ে স্নান করতে যাও। 150 লোকের কচুরি ভাজতে হবে। এই কচুরি কচুরি বলে রোজ আমাকে বোকা বানিয়ে দিচ্ছে। না 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 না, এর একটা সমাধান করতেই হবে। কি দেখছিস তুই? তুই যদি কোনো গন্ডগোল পাকানোর চেষ্টা করিস না, আমি কিন্তু একদম মেনে নেব না। আজ বাবা আমার একবারে সোনা টুকরো ছেলে, মন্তর করে যদি ওর জীবনে ঝঞ্ঝাট কিছু পাকাস, আমি কিন্তু ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেব। আর মনের মতো কোনো মেয়ের সঙ্গে ওর বিয়ে দেব। এটা আপনি কি বলে গেলেন মা? আমি তো আপনাকে মায়ের মতোই ভালোবেসেছি। আপনি সত্যি আমাকে বললেন যে আপনি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে রাজের আবার নতুন করে বিয়ে দেবেন? বলতে পারলেন মা? May I come in? Good morning. Come in, please.
আমি তো বুঝতে পারছি না আপনি কেন জিজ্ঞেস করছেন, এটা তো আপনারই অফিস। হ্যাঁ, অফিসটা আমার হতে পারে, বাট কেবিনটা তো তোমার। কি যে বলেন না, আপনি আমাকে একটা কল করতেন, আমি চলে আসতাম। কেন, আমি তোমার কেবিনে আসলে তোমার বুঝি পছন্দ হয় না? কি যে বলেন না আপনি, মানে আমার কেন পছন্দ হবে না? আমি যদি আপনার জায়গা থাকতাম না, যেখানে ইচ্ছা যেতাম, যা ইচ্ছা করতাম, কারণ এটা আমার অফিস। আপনি দাঁড়িয়ে আছেন, প্লিজ বসুন না। রাজ, একটু ক্যান্টিনে ফোন করে বলে দাও কফিটা এখানে দিয়ে দিতে। হ্যাঁ, আমি বলে দিচ্ছি। অফিসের ঝামেলাটার কথা মাকে জানানো যাবে না। মা যদি একবার জানতে পারেন তাহলে আর আস্ত রাখবেন না। এমনিতেই আজ রান্নাঘরে যে কথাগুলো আমাকে বললেন, নানা রাজও যেন ঘুণাক্ষরে এই কথাগুলো জানতে না পারে। ও যদি একবার জানতে পারে খুব রেগে যাবে, মায়ের উপরে ভীষণ রিয়াক্ট করবে। এই পরিবারের জন্য তো এত কিছু করা। আমি কোনোভাবে এই পরিবারের ওপরে অশান্তির আঁচ আসতে দেব না। দেখি একবার। কি লাভবাট, দাদার কথা ভাবছিলে নাকি? এই আজকে সকালে তোমরা যখন বাড়ি ফিরছিলে, তোমাদের দুজনকে না পুরো হিরো হিরোইনের মতো লাগছিল, জানো? খুব পক হয়েছে তাই না? তা পড়াশোনা ছাড়া এখানে কি করছো? এই তো ছাদে একটু আচার শুকোতে দিয়েছিলাম, সেটাই নিতে এসেছি। এই তুমি কাগজে কি করছিলে, মানে কি মার্ক করছিলে দেখি? না না, তেমন কিছু না। আমি না দেখছিলাম চাকরির ক্ষেত্রে আরো কোনো বেটার অপরচুনিটি রয়েছে কিনা। আসলে কি জানো তো তুলি, এই চাকরিটাতে না ইনক্রিমেন্ট খুব স্লো, জানো তো। 1 মাসের ব্যাপারটা কাউকে জানানো যাবে না এখন। তা বলো, কি বলবে? বৌদি কি হয়েছে বলো তো? মানে তোমাদের অফিসে কোনো ঝামেলা হয়েছে? কালকে তাড়াতাড়ি বেরিয়ে গেলে সব ঠিক আছে তো বৌদি? আরে বৌদি একদম কিন্তু কিছু লুকোবে না, সব সত্যি কথা। হ্যাঁ, সব সত্যি বলবো। এদিকে বসো তো। কিচ্ছু হয়নি। আসলে কি বলতো, সারাক্ষণ তো কাজ নিয়েই থাকি, তাই বাড়িতে এসে না নতুন করে আর অফিসের কথা বলতে ভালো লাগে না। তুমি অন্য কোনো কথা বলো না, আমি তোমার সব কথা শুনবো। বৌদি তোমাকে কিন্তু হ্যাটস অফ, মানে তুমি দাদাকে দিয়ে গাড়ি ফেরত করতে পেরেছো। এর জন্য আমি তোমাকে বেলের আচার খাবো। এই স্টেপটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। আচ্ছা বৌদি, তুমি দাদাকে পথে আনলে কি করে বলো তো? তোমার দাদা তো পথেই ছিল তুমি, শুধু মাঝখানে একটা খাদের দিকে পড়ে যেতে যাচ্ছিল, আমি সাবধান করে দিয়েছি, ব্যাস এটুকুই। তোমার মুখে কোনো টেনশন নেই কেন রাজ? শ্রেয়ের চাকরি যাওয়া নিয়ে কোনো ঝামেলা হলো না, নাকি তুমি গাড়ি ফেরত দিতেই খুশি? তবে খুশি তো আমি তোমাদের হতে দেব না। শ্রেয়ের জীবনটা যে এবার চালিয়ে দিতে চলেছি আমি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।